আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এই তো রান্নাবাড়া নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আপনাদের শরীয়তপুরের আপা। আজকে রান্না করব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু ডিম দিয়ে রান্না করব। এই তো ডিম দিয়ে দিব এখন আর কি। কাঁচা মিষ্টি কুমড়া অনেকে পছন্দ করেন, আবার অনেকে কিন্তু করেন না, কারণ আমি কিন্তু সব দেশের রান্না বাড়া বা খাবার বলে পছন্দ করি। আমার কোনো নাই, বিভিন্ন দেশে বিভিন্নভাবে রান্না বাড়া করে, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমি সব জায়গায় মানিয়ে গুছিয়ে থাকতে পারি। আর আমি কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু রান্না বাড়া শিখি, কীভাবে কোন দেশে রান্না করে সেরকমভাবে কিন্তু রান্না বাড়া বা ট্রাই করি। ভালো না হলেও কিন্তু ট্রাই করা দরকার, যেহেতু বিভিন্ন জায়গায় রান্না বিভিন্নভাবে। কালারটা জাস্ট ওয়াও এসেছে, দেখতেই পাচ্ছেন। একটা জিনিস দেখবেন মজার ঘটনা, ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখে দিছি, কারণ বেশি তোর কেরালা ভাইয়া বেশি দেওয়া গেছিলো, নষ্ট হয়ে যাবো। এই যে দেখছেন, তাহলে আপনারাও কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। এই যে এখন জাস্ট এভাবে ধরা, ঠিক আছে, এই যে ধরমো, একটু বেশি পরিমাণ দেওয়া দেবেন। যে দেখছেন, এটা আমি কিন্তু আমার বড় বোনের কাছ থেকে শিখছি। আর নষ্ট করে না ফেলায় রেখে, এই যে এখন আবার সুন্দর করে আবার মোড়াইয়া, হ্যাঁ, দেখতে রেখে দেবেন। কেমন হলো জানাবেন, রান্নাটা কেমন লাগতেছে। কেমন লাগতেছে রান্না বাড়া? সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়া খাই না অনেকদিন হয়েছে। মিষ্টি কুমড়া বেশিরভাগ কিন্তু পাকনা মিষ্টি কুমড় গরমের টাইমে খাওয়া হয়। আমার ফ্রিজে সবসময় মিষ্টি কুমড়া থাকে, আমি খিচুড়ি দিয়ে খাই। আমি যে গ্রাম থেকে আমার বোনের ছেলের বউরা কিন্তু নিয়ে আসে গ্রাম থেকে মিষ্টি কুমড়া, আমি কাটা ফ্রিজে রাখা